আমাদের চ্যানেলে রোজ দিন ১০০-রও বেশি কমেন্ট আসে ফেসবুক প্রফেশনাল মুড নিয়ে। সেখানে ম্যাক্সিমাম আপনাদের প্রশ্ন থাকে যে আপনারা যে অ্যাকাউন্টটা ইউজ করছেন সেখানে ফেসবুক প্রফেশনাল মুড পাচ্ছেন না। অনেকে তো আবার এটাও বলেছেন যে তাদের পুরনো অ্যাকাউন্ট যেটা ৩ বছর, ৫ বছর বা ১০ বছর থেকে ইউজ করছে সেখানে ফেসবুক প্রফেশনাল মুড আসেনি, কিন্তু নতুন একটা অ্যাকাউন্ট ওপেন করেছেন সেখানে ফেসবুক প্রফেশনাল মুড পেয়ে গেছেন। তো এটা কেন হচ্ছে? আপনারা পুরনো ফেসবুক যে অ্যাকাউন্ট আছে সেখানে ফেসবুক প্রফেশনাল মুড কেমনভাবে পাবেন বা কী করলে পাবেন সেটাই আজকে এই ভিডিওতে আমি বলবো। তবে হ্যাঁ, আপনাদের সময় নষ্ট করব না এটা বলে যে আপনারা হচ্ছে ফেসবুক আপডেট করেন, ফেসবুক প্রফেশনাল মুড পেয়ে যাবেন বা এই টাইপের যে ছোট্ট ছোট্ট ট্রিক্সগুলি আছে যেটা আমি জানি আপনার ম্যাক্সিমামই ইউজ করে থেকেছেন। আজকে আমি আপনাদের 5টা এমন ট্রিক্স বলবো, 5টা সেটিংস বলবো যেটা করার পর আপনি 100% ফেসবুক প্রফেশনাল মুড এই অপশনটা পাবেনই। এবং আপনাদের আরও জানিয়ে রাখি, এই 5টি ট্রিক্সের মধ্যে বেশিরভাগই আপনি জানেন না, যার জন্য আপনি প্রফেশনাল মুড পাননি বা আপনি সঠিকভাবে ইউজ করতে পারেননি। তো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করছি, একদম পয়েন্ট টু পয়েন্ট আপনাদের সঙ্গে ডিসকাস করব। তো চলুন শুরু করা যাক। আমাদের প্রথম পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আপনার ফেসবুক ইমেল আইডি এবং ফোন নাম্বার ভেরিফিকেশন করেন। যদি আপনার ফেসবুকে ফোন নাম্বার অ্যাড না থাকে বা ইমেল আইডি অ্যাড না থাকে তাহলে অ্যাড করে নেবেন। তো এবার প্রশ্ন, কীভাবে আপনারা ফেসবুক ইমেল আইডি বা ফোন নাম্বার ভেরিফিকেশন করবেন সেটা এখন আপনাদের আমি শর্টে দেখিয়ে দিচ্ছি। ফেসবুকে মোবাইল নাম্বার বা ইমেল আইডি ভেরিফিকেশন বা অ্যাড করার জন্য চলে আসতে হবে আপনার ফেসবুক মেন অ্যাপসে আসার পর এখানে আপনি ফেসবুকটি লগ ইন করে নেবেন বা পেজটিকে লগ ইন করে নেবেন। লগ ইন করে নিয়ে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করে আপনার পেজ বা প্রোফাইলে চলে আসবেন। এখানে আসার পর নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন এডিট প্রোফাইল, এই এডিট প্রোফাইলে ক্লিক করে নেবেন। এডিট প্রোফাইলে ক্লিক করার পর একদম নিচের দিকে চলে আসবেন। এখানে পাবেন এডিট ইওর অ্যাবাউট ইনফো, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে একটা অপশন দেখতে পাবেন কন্ট্যাক্ট ইনফো, পাশে দেখতে পাবেন এডিট। এখান থেকে আপনার এডিট করতে হবে, তার জন্য আপনি আবার এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটা পেজ খুলবে যেখানে দেখতে পাবেন আপনি কোন মোবাইল নাম্বার বা ইমেল আইডি ফেসবুকের সঙ্গে লিঙ্ক করে রেখেছেন এবং তার নিচেই আপনি দেখতে পাবেন ম্যানেজ কন্ট্যাক্ট ইনফো বলে একটা অপশন। এই ম্যানেজ কন্ট্যাক্ট ইনফোতে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার প্রোফাইলে যে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার অ্যাড করা আছে সেটা শো করে যাবে। সেখানে আপনার আবার ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করার পর আপনার এখানে একটা অপশন দেখতে পাবেন ডিলেট নাম্বার, তো অবশ্যই আপনি এখানে ডিলেট নাম্বার করে দিবেন। তবে ফেসবুক কিন্তু লগ আউট করবে না। ডিলেট নাম্বার করে দেওয়ার পর আপনি আবার ব্যাক করে আসবেন এবং নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন অ্যাড নিউ কন্ট্যাক্ট, বা উপর দিকেও শো করতে পারে অ্যাড নিউ কন্ট্যাক্ট। এখানে আপনি আবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দুটো অপশন পাবেন, অ্যাড মোবাইল নম্বর এবং অ্যাড ইমেল আইডি। আপনি যদি মোবাইল নম্বর দিতে চান তাহলে সেই ক্ষেত্রে অ্যাড মোবাইল নম্বর দিয়ে আপনি আবার যখন প্রসিড করবেন তখন আপনার সেই মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা দিয়ে আপনি ভেরিফাই করে দেবেন। আর ইমেল মাধ্যমে করতে চাইলেও সেম একই রকমভাবে আপনার ইমেলে ওটিপি আসবে, সেই ওটিপিটা দিয়ে আপনি ভেরিফাই করে দেন। এটা করলেই কিন্তু আপনার ফেসবুকে যদি মোবাইল নাম্বার বা ইমেল আইডি অ্যাড না থাকে তাহলে নতুন করে অ্যাডও করে নিতে পারবেন। আর যদি অ্যাড হয়ে থাকে তাহলে সেই নাম্বারটিকে বা সেই ইমেলটিকে আপনি পুনরায় ভেরিফিকেশন করে নিতে পারেন। এটা আপনার ফেসবুকের জন্য খুবই জরুরি। তো চলে যাচ্ছি আমরা পরের টপিকে। দ্বিতীয় যে কাজটা হবে সেই কাজটা হচ্ছে ফেসবুকে লাইভ করা। শুধু লাইভ করলে হবে না, এখানে আপনাকে লাইভ করতে হবে দুরকমভাবে। প্রথম যে লাইভটা করবেন সেটা হচ্ছে 30 সেকেন্ডের মধ্যে করবেন। এটা 2-3টা লাইভ করবেন 30 সেকেন্ডের মধ্যে। আরেকটা লাইভ আপনি করবেন সেটা হচ্ছে 3 মিনিটের বেশি। এবার অনেকেই আছেন যে আমরা তো নিজের ফেস দেখাবো না, তাহলে কি লাইভ হবে না? হ্যাঁ, অবশ্যই হবে। আপনারা যদি নিজের ফেস না দেখেন তাহলে আপনার আশেপাশের পরিবেশ, ভিড় বা গাড়ি ঘোড়া যেটা কিছু আপনি দেখান, মোট কথা আপনার লাইভ করতে হবে একটা 30 সেকেন্ডের মধ্যে এবং একটা আপনি করবেন 3 মিনিটের মধ্যে। এটা আপনি মিনিমাম 3 থেকে 4 দিন করবেন। এটা করার উদ্দেশ্য হচ্ছে আপনি ফেসবুকে যে ভিডিও পোস্ট করতে চান বা এর মাধ্যমে ইনকাম করতে চান সেটা ফেসবুককে বোঝানো। আপনি 3 থেকে 4 দিন করলে অটোমেটিকলি আপনার ফেসবুক প্রফেশনাল মোড চলে আসবে। তবে ওয়েট, পরবর্তীতে বলা আরও 3টা পয়েন্টও আপনার কিন্তু এর সঙ্গে মেনটেন করতে হবে ফেসবুক প্রফেশনাল মোড পাওয়ার জন্য। তো এবার আমাদের 3 নাম্বার কাজ যেটা আপনার হবে সেটা হচ্ছে ফেসবুকে বিজনেস সুইটস বলে একটা অ্যাপ আছে, যেটা হচ্ছে ফেসবুক যারা প্রফেশনাল ইউজার তারা ইউজ করে। সেই অ্যাপটাকে আপনার প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। কীভাবে ইনস্টল করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনি মেটা বিজনেস সুইট লিখবেন। মেটা বিজনেস সুইট লিখলে আপনার মোবাইলে অ্যাপটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নিয়ে আপনি যে ফেসবুক অ্যাকাউন্টে প্রফেশনাল মুড চান সেটা দিয়ে আপনার বিজনেস সুইটে হচ্ছে লগ ইন হয়ে যেতে হবে। এবং 4 নাম্বার কাজ যেটা আপনার করতে হবে, সেই বিজনেস সুইটে আপনার হচ্ছে ভিডিও পোস্ট করতে হবে। শুধু ভিডিও পোস্ট করলে হবে না, এমন ভিডিও পোস্ট করতে হবে যে ভিডিওতে কোনো রকম কপিরাইট মেটেরিয়ালস নেই, সেটা আপনার নিজস্ব ভিডিও। সে ভিডিওটা যতই খারাপ হোক কোনো রকম অসুবিধা নেই, কপিরাইট ছাড়া আপনার ভিডিওটা লাগবে, তাহলেই কিন্তু হবে। এক্ষেত্রে আপনি পরবর্তীতে যদি প্রফেশনাল মুড আসার পর ভিডিওগুলো ডিলিট করে দেন কোনো রকম সমস্যা হবে না। তারপরে আপনি আপনার ইচ্ছে মতো ভিডিও পোস্ট করতে পারবেন। এই ভিডিওটা শুধুমাত্র ফেসবুক প্রফেশনাল মুড আসার পর।
এবার আমরা লাস্ট ৫ নাম্বার পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে ফেসবুকের আপনি হেল্প নিতে পারেন। সেই হেল্পটা কীভাবে করে নেবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এবং এখানে যেটা লিখতে হবে সেটাও বলে দিচ্ছি। এই ৫ নাম্বার পয়েন্টটা আপনি তখনই ইউজ করবেন যদি কোনো রকমভাবে আপনার ফেসবুক প্রফেশনাল মোড এই অপশনটা না আসে। আপনি এটা মিনিমাম ৭ দিন ওয়েট করবেন এই প্রসেসগুলি করার পর, তারপরে এটা ইউজ করবেন। এটা সবসময় কিন্তু ইউজ করা যাবে না। আমি এর যে লেখাটা আছে সেটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। নিচে একটা ভিডিও দিয়ে রেখেছি, সেই ভিডিওটা দেখে আপনি স্ক্রিনশট নিয়ে রেখে সেই স্ক্রিনশট থেকে লেখা কপি করে নিতে পারবেন সহজে, কোনো রকম সমস্যা হবে না। আর এটা আমি যেরকমভাবে লিখেছি আপনি ঠিক সেরকমভাবেই লিখবেন, একটু মডিফাই করবেন আপনার ফেসবুকের ওপর ডিপেন্ড করে। তো আশা করি এই যে টপিক ৫টা আমি বললাম সেই ৫টা যদি আপনি ফলো করেন চলে আসবে। আমাদের কাছে যে কটা ফেসবুক অ্যাকাউন্ট আমরা পেয়েছি আমরা কিন্তু এই ৫টি টপিক ফলো করার মাধ্যমেই কিন্তু আমরা ফেসবুক প্রফেশনাল মোড সেই অ্যাকাউন্টগুলোতে নিয়ে আসতে পেরেছি। তো এটাই আপনাদের আমি শেয়ার করলাম। ধন্যবাদ। ভিডিও ভালো থাকবেন। এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।